ডোমজুর রেল স্টেশনের কাছে সরস্বতী নদীর ওপরে ফেলা হচ্ছে আবর্জনা, দূষিত হচ্ছে নদীর জল, সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা। মনসামঙ্গল কাব্যখ্যাত সরস্বতী নদীর এই বেহাল দশার জন্য প্রশাসনের নজরদারির অভাবকেই দায়ী করেছেন এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই এলাকায় একের পর এক গজে উঠেছে বহুতল আবাসন এবং ছোট বড় মাপের নানান কারখানা, যাদের কঠিন বজ্র নিষ্কাশনের জন্য কোনো সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় তারা সকলেই তাদের বজ্র নদীতে ফেলে যান। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, ডোমজুড়ে কঠিন বজ্র ব্যবস্থাপনা কেন্দ্রটি দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকায় আর আগের মতন বাড়ি থেকে আবর্জনা নিয়ে যাওয়া হয় না। ফলে আশেপাশে এলাকার সাধারণ মানুষের অনেকেই নদীর খাতে আবর্জনা ফেলে চলেছেন, যার ফলে একদিকে যেমন নদীর খাত ভরে উঠেছে, অন্যদিকে তেমনই জল দূষিত হবার ফলে সেই জল আর ব্যবহারযোগ্য থাকছে না। জলে এই বিপুল পরিমাণ আবর্জনার ফলে দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় আগামী দিনে সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় ভুগছেন এলাকার বাসিন্দারা। ডোমজুর পঞ্চায়েত সমিতির সরস্বতী নদী বাঁচাতে আবেদন করে নদীতে আবর্জনা না ফেলার বিভিন্ন বোর্ড লাগিয়েও দায় সেরেছে, নেই কোনো নজরদারি, যার ফলে আবর্জনা স্তূপ জমছে সরস্বতী নদীতে। স্থানীয় বাসিন্দা রঞ্জিত ঘোষ বলেন, ছোটবেলায় নদীতে স্নান করেছি, মাছ ধরেছি, এমনকি ঠাকুর বিসর্জন করেছি। আজকে আর এটা নদী নেই, সরু হতে হতে সামান্য একটা খাল বা পাগারের রূপ নিয়েছে। এই প্রসঙ্গে ডোমজুর পঞ্চায়েতের প্রধান কবিতা পাল বলেন, আমরা মানুষকে সচেতন করার চেষ্টা চালাচ্ছি যাতে কেউ সরস্বতী নদীতে আবর্জনা না ফেলে। সরস্বতী নদী বাঁচাও কমিটির সভাপতি বাপি ঠাকুর বলেন, আমাদের এখানে বর্ষার সময় নদী পরিষ্কারের কাজ করে সেচ দপ্তর, যে কাজ শুকনো সময় করার কথা তা কেন বর্ষাকালে করা হয়। পাশাপাশি নদীর খাত থেকে তোলা পলি মাটি আবর্জনা প্রভৃতি নদীর পাশেই রেখেই দেওয়া হয়। পরবর্তী সময়ে বর্ষাকালে আবার ওই নদীতে এসে জমা হওয়ার আশঙ্কা থেকে যায়। সরস্বতী নদীর ধারে জবরদখল হটানোর নির্দেশ রয়েছে আদালতে, যা আজও মানা হয়নি। সরস্বতী নদীকে বাঁচাতে হলে এই সব সমস্যা থেকে আগে মুক্ত করতে হবে, তবে এই নদীকে আবারও নদী রূপে ফিরে পাওয়া যাবে। ব্যুরো রিপোর্ট, জেবিপি নিউজ বাংলা। নমস্কার, আমি কবিতা পাল। কারণ এই যে সরস্বতী খালটাতে নোংরা বর্জ্য পদার্থ যেসব ফেলছে সমস্ত চারিদিক থেকে আমরা সমস্ত দেখছি, বা সমস্ত আমাদের পাশাপাশি যে সদস্যরা আছেন বা সমস্ত চারিদিক থেকে যারা সমস্ত দিক থেকে আমাদের লক্ষ্য রক্ষণাবেক্ষণ করেন তাদের সহযোগিতা আমাদের পাই, বা সমস্ত তাদেরকে বলা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যারা ফেলছে তাদেরকে অ্যাভয়েড করুন এবং সচেতন করুন, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমরা নিজেরা ভালো থাকবো, অপরকে ভালো রাখতে পারবো এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সকলেই ভালো থাকবে। ডেঙ্গু হবে, কোনো কিছু দিক থেকে রোগ যাওয়া হবে, সমস্ত দিক থেকে কিন্তু আমরা ভালো থাকার চেষ্টা করবো, অপরকে সাহায্য করার চেষ্টা করব। আমরা চেষ্টা চালাবো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, এবং যে বুঝিয়ে ফেলা হচ্ছে সেটার দিক থেকেও দেখব যে বুঝিয়ে যেন না ফেলে। সমস্ত আমাদের সবাইকেই আমরা সুযোগ দেব যে বলার, যে সচেতন করুন যাতে না বুঝিয়ে ফেলা হয়, যাতে জলটা আমাদের কোথায় যাবে, সেই ড্রেন মাপির যে জলটা যাবে সেই জলটা যদি না যেতে পারে তাহলে আমাদের সমস্ত বাড়ির ভিতরেই জলটা আসবে। তাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা আর দূরীকরণ করার চেষ্টা করব বা দূষিত মুক্ত করার চেষ্টা করব। নোংরাগুলো ফেলা আছে তাগুলো সরকারি ওখানে নিয়ে গিয়ে ফেলছে। হ্যাঁ, নিজে কি ফেলছে, কিন্তু সকলকে আমরা বারণ করছি, বারণ করার সত্ত্বেও সমস্ত দিক থেকে ওনারা ফেলে যাচ্ছেন। আমরা চেষ্টা চালাবো সমস্ত দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এবং সকলকে ভালো রাখার এবং ভালো থাকার। ফেলছে আমাদের রাজ্য সেচ দপ্তর, এই কারণে যে তারা মাটিটাকে তুলে, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, যে তারা কাজটা কবে শুরু করলো এবছর, তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কাজটা শুরু করলো যেদিন থেকে বর্ষা শুরু হলো, যেদিন থেকে ব্যাপক বৃষ্টি চালু হয়ে গেল, তখন তারা জলের মধ্যে ভেসে মেশিনকে জলের ওপর ভাসিয়ে তারা ওই মাটি তুলতে চালু করলো। আর সেই মাটি কোথায় রাখলো? ঠিক নদীর পাড়ে রাখলো। নদীর পাড়ে, নয় আপনার জমিতে নয় আমার জমিতে। ফলে পরিকল্পিতভাবে টাকাটা নয় ছয় করার জন্য সরস্বতী নদী কাটার নাম করে টাকাটা আত্মসাতের একটা সুযোগ করে দেওয়া হলো। এক, দুই হচ্ছে মাটিটা ফেলা হলো নদীর তীরবর্তী জায়গায়, নদীর পাড়ে নয়, নদীর গায়ে, যাতে আবার পরের বৃষ্টিতে আবার সেই মাটিটা নেমে যায়। তিন, কোর্টের অর্ডার আছে নদীর পাড়ে কোনো বেআইনি এনক্রোচ রাখা যাবে না। তার জন্য আমরা মহামান্য কলকাতা হাইকোর্টে গিয়ে মামলা করেছিলাম। সেই মামলায় আমরা সরস্বতী নদী বাঁচাও কমিটি জিতেছি এবং সেখানে রায় হয়েছিল
যে নদীর পাড়ে কোনো এনক্রোচমেন্ট রাখা যাবে না, কিন্তু নদীর পাড়ে আমাদের প্রেসারে পড়ে কিছু এনক্রোচমেন্ট ভাঙা হলো, পরবর্তীকালে আবার এনক্রোচমেন্টগুলো হলো। যখন সেচ দপ্তরকে জানালাম, সেচ দপ্তর বলল যে না না না, ওরা নিজেদের জায়গায় করছে। করে এই এনক্রোচমেন্ট যারা করলো তাদের থেকে এই স্থানীয় সেচ দপ্তরের কর্মীরা তারা কিছু টাকা লেনাদেনা করে বা অন্য কোনো তারা স্বার্থসিদ্ধি করে তারা ওগুলোকে মদত দিয়ে চলে গেল। ফলে সরস্বতী নদীর জায়গায় আছে, কিন্তু সরকারের সেচ দপ্তরের অপরিকল্পনা, তাদের অবৈজ্ঞানিক পদ্ধতি এবং তাদের এই টাকা নয়ছয় করার একটা ইচ্ছা নদীটাকে শেষ করে দিচ্ছে। এই তো এটা দেখার জন্য সরস্বতী নদী বাঁচাও কমিটি, লোকাল ক্লাব, লোকাল কিছু নেই। আছে কারা? স্থানীয় প্রশাসন, আছে কারা? সেচ দপ্তর। তারা কখনো কাউকে কোনো অভিযোগ জানিয়েছে সেচ দপ্তরে? লোকাল পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সমিতি আছে, জেলা পরিষদ আছে, সমস্ত জায়গায় একটা করে সেচ দপ্তরের অফিস আছে। কেউ কিন্তু কোথাও কোনো অভিযোগ করেনি, অভিযোগ দেখেনি, তাদের নামে এফআইআর করেনি। আমরা এর আগে বহু থানায় অভিযোগ, সেচ দপ্তরে অভিযোগ, প্রশাসনে অভিযোগ করেছি, কিন্তু দেখি আর গ্রাহ্য করে না। দরকার নেই, একটা নদী জাতীয় সম্পদ, যা হচ্ছে হোক। আমরা গুটি কয়েক লোক, সরস্বতী নদী বাঁচাও কমিটি মানে 6টা 8টা 10টা 20টা লোক, আর নদী দখল করতে চাইছে, আর নদী বোঝাতে চাইছে কত লোক? লক্ষ লক্ষ লোক। ফলে তাদের সঙ্গে আমরা পেরে উঠছি না। সেচ দপ্তর চোখ বুঝিয়ে আছে, যা হওয়ার হচ্ছে। তারা ওই যাতে আবার পরের 2-3 বছর পরে আবার টাকা আবার অ্যালট করা যায়, আবার ওইভাবে করা যায়। সবচেয়ে বড় কথা যে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর থেকে শুরু করে মে মাস পর্যন্ত ড্রাই সিজন থাকে। তখন কোথাও দেখবেন না নদী বাঁধ চলছে, নদীর ওপরে নদী সংস্কার হচ্ছে, নদীর মাটি তোলা হচ্ছে, নদীর পলি তোলা হচ্ছে। কখন সেচ দপ্তর কাজ করে? যখন ভরা বর্ষা, নদীতে যখন কানায় কানায় জল, তখন বাঁধ মেরামতি শুরু হয়, তখন নদীর মাটি কাটা শুরু হয়, তখন নদীর সংস্কার শুরু হয়। আসলে এই টাকাটা, সামান্য টাকা খরচ করে বাকি টাকাটাকে আত্মসাৎ করা যাবে, এই সুযোগের জন্যই তারা, এই সুবিধে পাওয়ার জন্যই তারা নদীতে নদী সংস্কার করে ভরা বর্ষায়। এবারেও দেখেছি নদীতে জল উপচে পড়ছে, তখন দেখলো একটা বয়া ভাসিয়ে দিয়েছে, তার উপরে মেশিন বসিয়ে তারা মাটি তুলছে। আমাকে বহু লোক অভিযোগ করেছে। আমি বললাম যে দেখো, এটা সেচ দপ্তর করছে, পরিকল্পিতভাবে করছে। তুমি এটার প্রতিবাদ করে কিচ্ছু করতে পারবো না। ও তো এখানে তো নদী সাফ করবার পয়সা আসে, এখানে নেতারা খেয়ে ফেলে। কোনো সময় 5 বছর ছাড়, 6 বছর ছাড়া হয়তো একদিন একটুখানি করালো, কইতে দেখো, দেখতে দিল, দেখো করছি। হ্যাঁ, তারপরে যখন আবার দ্বিতীয়বার পয়সা, শুধু নদী কেন, রাস্তাঘাট সব কিছুতেই এখানে কোনো কিছু মানে কাজ কিছু হচ্ছে না। নদীর উপরে বিভিন্ন বর্জ্য ফেলে অর্ধেক তো পাবলিকে ফেলে দিচ্ছে, তারপরে তোমার নেতারাই বলছে সব কাজেরা গিয়ে এতে ফেলে দাও নদীতে। হ্যাঁ, আপনি কি চান? আমি চাই নদীটা পরিষ্কার হোক। পরিষ্কার হলে সবাই ভালো, জনসাধারণ ভালো, ওই থেকে মাছ সবই আসছে, মানুষের বিমারি ফেলাচ্ছে। সরকারের কাছে অনুরোধ করব যে আগে যেরকম পরিষ্কার থাকতো এখনও সেরকম পরিষ্কার হোক। ও অ্যালার্টমেন্ট করলে কি হবে? অ্যালার্টমেন্ট থাকে, সব অর্ধেক পয়সা খেয়ে বসে যায়। অ্যালার্টমেন্ট থাকলে তো হবে না, সব খেয়ে বসে যাচ্ছে অর্ধেক নেতারা। এখানে সব এখন মানে এই যে আছে, সরকার আছে, এই সরকারের সব কিছু সম্ভব, কোনো কিছু অসম্ভব নেই। যেটা হবার নেই সেটাও হবে। প্রতিবাদ কে করবে? প্রতিবাদ করতে গেলে আপনাকে এখন হ্যারাসমেন্ট করবে, আপনি বিপক্ষ লোক। আমার নাম অলোক চল।
এখন বলার আর কিছু নেই। চতুর্দিকে সমিতি থেকে খরচা করে বোর্ড টাঙিয়েছে সরস্বতী নদী আমরা পরিষ্কার করব। আর ডোমজুর পঞ্চায়েতের ঠিক 50 ফুট ভেতরে আপনি দেখুন, চলুন, আমি আপনাকে দেখিয়ে দেব যে অ্যাসিড জল পড়ছে শুধু মাসোয়ারার ভিত্তিতে, অ্যাসিড জল পড়ছে। আর চতুর্দিকে যেখানে বোর্ড লাগানো আছে ঠিক বোর্ডের গা থেকেই আপনার এ করা আছে, বোর্ডের গা থেকেই মানে ফেলার জায়গা করা আছে, মানে নোংরা ফেলার জায়গা। আর কিছু বলার নেই এদের, সব জায়গা নোংরা করেছে। আর এইটুকু সরস্বতী নদীটা কেন বাকি রাখবে? বুঝে গেলে তো প্ল্যাট করে বিক্রি করতে পারবে না। সরস্বতী নদী তো দীর্ঘদিনের থেকে সংস্কারের জন্য হাইকোর্ট থেকেও টাকা অ্যালটমেন্ট করেছে, সব করেছে। অ্যালটমেন্ট বললেই তো হবে না, অ্যালটমেন্ট অনেক জায়গায় হয়, সে অ্যালটমেন্ট এসে পৌঁছায়, সব তো খেয়ে নেয়। এদের কাজ যা তাই করে, এদের কাজ হচ্ছে সমস্ত কিছু খেয়ে নেয়া, এছাড়া আর কিছু না। কি বলবো আমি এদের, মানে কি বলবো, মানে কোন খাদ্যের টাকা এরা খায় না। গ্রামবাসী হিসেবে তো আপনি দীর্ঘদিন ধরে দেখে আসছেন এটা। আরে দেখে আসবেন, আমি ছোটোবেলা থেকে ওখানে একটা ঘাট ছিল, আপনি রেল ব্রিজের গায়ে যে এটা ছিল ওখানটা ঘাট ছিল একটা, সেই ঘাটে আমরা ঠাকুর বিসর্জন করতাম, আমরা করেছি ছোটোবেলায়। সরস্বতী ঠাকুর বিসর্জন করেছি, লক্ষ্মী ঠাকুর করেছি, বড়দের সঙ্গে দুর্গাপুজো বিসর্জনে গেছি, সেখানে করেছি। আর কিছু নেই, ঘাটও নেই, কিছু নেই, শুধুমাত্র নোংরা ফেলা। মানে ব্যবস্থা করে দিয়েছে, আর নোংরা ফেলার কোনো জায়গাই রাখেনি, সব ঘাট করে দিয়েছে, সব। ওরা চাইছে এটাই আমাদের ঘাটের জায়গা, আর কি করবেন, ভ্যাট হিসেবে ব্যবহার করছে, আর কিছু করার নেই তো। সমস্ত বলছি তো, সমস্ত জায়গায় দুর্নীতি, কোথাও বাকি নেই। এটা কেন বাকি রাখবে? বুঝে গেলে ওরা ফ্ল্যাট করতে পারবে, দুটো পয়সার মুখ দেখবে, এছাড়া আর কি। গ্রামবাসী হিসেবে চোখের জল আসে ওই রাস্তা দিয়ে যখন যাই, ওটা যখন দেখি না, যে চোখের জল আসে যে এই ঝড়দিনে আমরা চান করেছি, মাছ ধরেছি, সমস্ত কিছু করেছি, আজ কিছু নেই। নৌকো চলতো, কিছু নেই। আপনি পাবলিককে জিজ্ঞেস করুন, পাবলিক বলবে, আমি বলছি না, আপনি নিজে দেখে যান না, আমি তো মিথ্যে কথা বলতে পারি। আর ওখানে কিছু পঞ্চায়েত সমিতি খরচা করে 10 টাকা খরচা করে 10,000 টাকা লিখবে, কিছু বোর্ড করে টাঙিয়ে দিয়েছে যে এখানে নোংরা ফেলবে না। নোংরা দেখার দায়িত্ব কাদের? প্রশাসনিক দপ্তরে। বিডিও, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, এরা কী করছে? শুধু বগড়া করছে, খাও খাও খাও, এছাড়া ওদের কিছু নেই। সাধারণ পাবলিক হিসেবে ডোমজুরের লোকেদের সত্যি কথা বলছি, কী সমস্যা। আপনি দেখুন রাস্তার ওপর নতুন নতুন বিল্ডিংগুলো হয়েছে, 1 ফুটে ছাড়েনি, পঞ্চায়েতকে কিছু পয়সা দিয়েছে। আমরা সকালবেলা যখন বাজার যাই, যেটা 5 মিনিটের রাস্তা ছিল সেটা 2 ঘন্টা লাগে। আমরা এদিক দিয়ে যেতে পারি না, আমাদের ভিতর দিয়ে রাস্তা করে ছোটো ছোটো রাস্তা দিয়ে যেতে হয়, গলি দিয়ে। কী করব, 2 ঘন্টা লাগবে। আর সমস্ত কিছু, সমস্ত জায়গায় ওরা পয়সা খাচ্ছে, আর কোনো কাজ নেই, কিচ্ছু চিন্তাভাবনা নেই, কিচ্ছু চিন্তাভাবনা নেই। বছরে একবার, এত খাল হয়ে গেছে, এত নদী নেই, আপনি কেন নদী বলছেন? সরস্বতী পগার করে দিয়েছে ওরা, যত ফ্ল্যাট করেছে, আর তার নোংরাগুলো, ক্যাচড়াগুলো ওখানে এসে ফেলছে, কোনো ব্যবস্থা নেই। কী বলবো? রঞ্জিত ঘোষ। গ্রামবাসীবৃন্দ সবথেকে বড় ব্যাপার, সরস্বতী নদীর তটতলেই আমার বাড়ি। ছোটোবেলা থেকে আমি সরস্বতী নদীর তীরে খেলাধুলা সব কিছু করেছি। বর্তমানে কিছু দুষ্কৃতী এবং কিছু অসাধু ব্যবসায়ী সমগ্র ডোমজুরের বর্জ্য সরস্বতী নদীর ফেলছে। যে সরস্বতী নদী, গঙ্গা, যমুনা, সরস্বতী একটা নদী, সেই নদীর আজ হাল দেখে আমরা ডোমজুরের গ্রামবাসীবৃন্দ হিসেবে খুবই দুঃখজনক। এবং প্রশাসনকে এই বার্তার মাধ্যমে জানাতে চাইছি, বহুদিন ধরে বহু সংস্থা সরস্বতী নদী নিয়ে কাজ করেছে, কিন্তু কোনো ফল হয়নি। দিনে দিনে সরস্বতী নদী সরু হচ্ছে এবং তার পাশে অবৈধ দোকান কিভাবে তারা করছে, প্রশাসনের মদত না থাকলে এগুলো হয় না। বুঝিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন বর্জ্য ফেলে, বিয়ে বাড়ির থেকে শুরু করে যত রকম বর্জ্য হয় সব বর্জ্য ফেলে সরস্বতী নদীকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এই বর্জ্যগুলো আসছে কোথায়? এই বর্জ্যগুলো আসছে ডোমজুড়ে ইললিগাল ইন্ডাস্ট্রি প্রচুর গড়ে উঠেছে। জুয়েলারি সেক্টর বলুন, বিভিন্ন কলকারখানা, এবং তুলনামূলকভাবে ডোমজুড়ে একটাই জল নিকাশি ব্যবস্থা ছিল, সেটা হচ্ছে সরস্বতী নদী, স্বচ্ছ জল নিকাশি ব্যবস্থা। কিন্তু সেই যে বর্জ্যগুলো কোনো একটা জায়গায় ফেলে দেওয়া হচ্ছে, সেই জায়গায় জলস্রোত কমে যাচ্ছে, এবং এত খাবার দাবারের দোকান, এত ইন্ডাস্ট্রি, এত জুয়েলারি সেক্টর, এত হোটেল, সমগ্র নোংরা কিন্তু সরস্বতী নদীতে পড়ছে। আর আপনারা জানেন, বিগত কয়েক মাস যাবৎ বহু গ্রামবাসীবৃন্দ আমাদের কাছে অভিযোগ করেছে, আমিও দেখছি, যে স্বচ্ছ ভারত অভিযানের অধীনে যে ময়লা ফেলার যে গাড়ি আসতো, সেটাও কিন্তু 6-7 মাস ধরে বন্ধ আছে।
সেই সব নোংরা, বাড়ির নোংরাগুলো সরস্বতী নদীতে পড়ছে। আপনার নাম? আমার নাম সুরজিৎ মণ্ডল, ডোমজুড়।